ইনিমিক্যাল মঙ্ক একবার A1 এর কাছে গিয়েছেন ফাইট নিতে, এবার আসছে ATR এর কাছে ফাইট নিতে। দে আর দ্য জায়ান্ট স্লেয়ার। জায়ান্ট টিমগুলোর এগেনস্টেই তারা ফাইট নিতে চাইছেন, জায়ান্ট টিমগুলোর সামনে তারা বাধা হয়ে দাঁড়িয়েছেন। এখন কিন্তু দুদিকেই জায়ান্ট টিম, মাঝখানে পড়ে স্যান্ডউইচ। ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস সিজে বয় বেঁচে গেছেন জাস্ট বিকজ অফ হিজ ভেহিকল। মেরাজ ড্যামেজ কিছুটা তিনিও রিসিভ করেছেন, বাট A1 স্পোর্টস সামনে সিনিস্টার গিয়ে ইনফরমেশন কি নেবেন, অ্যাগ্রেস কি করবেন, নাকি জোন শিফটের জন্য অপেক্ষা করবেন। এখনো হাতে 1 মিনিটের উপরে বাকি আছে 6 সার্কেল 6 নম্বর সার্কেল ফরমেশন হওয়ার জন্য। সিনিস্টার ইনফরমেশন নিতে গেছেন, দ্যাট ওয়াজ আ ভেরি রিস্কি মুভ বিকজ অফ দ্য ট্রিজ, এবং ড্যামেজ অনেকটা রিসিভ করেছেন, বাট বেঁচে গেলেন এই যাত্রায়। সার্কেলের ফেভারটা কিন্তু এখনো পর্যন্ত A1 এর কাছে আছে। দ্যাট মিন্স তারা আরো কিছুটা সময় এখান থেকে খেলতে পারবে এবং তারা কিন্তু শিওর হয়ে গিয়েছে যে এই রিজেই রয়েছে প্লেয়ার্স এবং এবারে কিন্তু হবে গ্রেনেড ভার্সন। বাট A1 সিনিস্টার কিন্তু জানে না, অলরেডি কিন্তু আইএনএম তাদের একটা প্লেয়ারকে ফ্ল্যাঙ্কে পাঠিয়ে দিয়েছে, বাট সেইটা কিন্তু এনাফ হলো না। সিনিস্টার কোলো স্ট্রাইক গারা পুরোপুরি এখান থেকে হয়ে গেছে নকড আউট। সিনিস্টার অবস্থা কিন্তু ভালো নয়, সিনিস্টার কিন্তু নক হয়ে যেতে পারে। নক কিন্তু হয়ে গেল, অপর দিকে ডেস্টর্ম সেও কিন্তু নক হয়ে গেল। ব্যাক টু ব্যাক নক্স কিন্তু আসছে এখান থেকে আইএনএম স্পোর্টস এর কাছ থেকে। সিজে বয় এবারে তার সেই ককরোচ ভেহিকেলটা নিয়ে আরো একবার পার্টিতে জয়েন করার চেষ্টা করলো এবং দেখতে হবে শেষ পর্যন্ত রাউডি এইখানে আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা সিজে বয়ের জন্য। দেখতে হবে সিজে বয় এখান থেকে এলিমিনেট করতে পারে কিনা। আইএনএম ভার্সেস A1 এই ফাইটটা কিন্তু আমরা বারবার হতে দেখতে পাচ্ছি। আরো একটা বার A1 ভার্সেস আইএনএম এর এই ফাইটে কারা জয়লাভ করবে সেটা কিন্তু দেখার চেষ্টা করবো। রাউডি হাতে কিন্তু রয়েছে একটা গ্রেনেড, এই গ্রেনেডটা কানেক্ট করতে পারলে কিন্তু মাল্টিপল ক্যাজুয়ালিটিস হতে পারে, বাট সেটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। মিনওয়াইল মেহরাজ সেও কিন্তু কানেক্ট করে ফেলেছে নিজের টিমের সাথে এবং আরো একটা বার রাউডিকে এবার নিতে হবে একটা 1 ভার্সেস 2 ফাইট। খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। দেখতে হবে শেষ পর্যন্ত রাউডি এখানে বাঁচতে পারে কিনা। গারা সেও কিন্তু পার্টিতে জয়েন করলো, বাট রাউডি হোয়াট হ্যাজ হি ডান? ও মাই গড, এত কিছুর মাঝখানে ভেহিকেল নিয়ে সে কিন্তু সার্ভাইভ করে গেল। স্টোরিটা কিন্তু এখনো পর্যন্ত বলার জন্য সে এখানে সার্ভাইভ করে গেল এবং সার্কেলের ভিতরেও কিন্তু তাকে আমরা এন্ট্রি নিতে দেখতে পারলাম। ফিনিক্স ভাই কি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিল রাউডি। কুইক ডিসিশন মেকিং, খুবই ভালো একটা ডিসিশন মেক তিনি করেছেন। এই জায়গাতে অনেকেই অনেক কিছু হতে পারে, ইন গেম ইগো বলেন বা ডিসিশন নিতে কিছুটা ডিলেমার কথা বলেন, সেই কারণে অনেকে হয়তো সেখানে ফাইটটা নিতেনও। বাট যখন রাউডি বুঝতে পেরেছেন এখন তার বেঁচে থাকতে হবে, হিটম্যানকে স্যাক্রিফাইস করতে হবে ফর আ বেটার গুড, তখন রাউডি সেখান থেকে ফল ব্যাক করেছেন। তিনি বেঁচে আছেন এখনো পর্যন্ত দলের জন্য, তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন A1 স্পোর্টস ফ্যান্সদের জন্য। টপ 9 টিম সার্ভাইভ করছে, তার মানে এখনো পর্যন্ত প্লেসমেন্ট পয়েন্ট আসেনি। এই 5টা পয়েন্টকে তার 10 পয়েন্টে কনভার্ট করতে হবে, 6 পয়েন্টে কনভার্ট করতে হবে, কিংবা 7 পয়েন্টে কনভার্ট করতে হবে। যাই হোক না কেন, একটু হলেও তার কিছুটা প্লাস পয়েন্ট যোগ করতে হবে। অলরেডি